এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমার বার্থডে ব্লগে সবাইকে ওয়েলকাম করছি পার্ট 1-এ। পার্ট 2 আরও জলদি আসতেছে। তো সবসময় টুইস্ট ছাড়া কখনোই আমার ব্লগ শেষ হয় না। তো এইবারও যা হয়েছে বার্থডে প্ল্যান কোনোটাই ছিল না, কিন্তু হঠাৎ করেই যা হলো আমার সাথে। তো হুট করে যারা পাপা সবসময় তো দেখা যায় বার্থডে প্ল্যান ওরাই করে, যারা পাপা আমার বোনরা। তো কখনো আমার কেনাকাটা করতে হয় না। এই ফার্স্ট টাইম বলতেছে যে আমার পছন্দ তোমার পছন্দ একটু ভিন্ন, আমি যাচ্ছি তোমার পছন্দের কেকটা হোক। তো ভাবছি শুধু কেকই কাটা হবে আর কিছুই করা হবে না। তো আমি ভাবতেছিলাম যে দেখি কার কার মনে আছে বোনেদের হাজব্যান্ড যদি মিস করে পরের দিন ওদেরকে ইচ্ছা মতন ধোলাই দিব। তো না, পরবর্তীতে রাত্রেবেলা দেখলাম ফুল চকলেট এগুলো নিয়ে আসছে, আর আমি কেকের সাথে স্প্রে সব কিছু নিয়ে আসছিলাম। ঘর টিপটপ করে সাজিয়ে টাজিয়ে অনেক গিয়ে পছন্দের একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে আসলাম। কেকটা অনেক ইয়ামি ছিল, কিন্তু হ্যাঁ, সবসময় সবার কেকটা আমি স্পেশালভাবে কোনো পেজ থেকে আনাই, কিন্তু আমি এবার কোনো প্ল্যান করিনি বলে কোনো পেজেই আমি কোনো কেক অর্ডার করি নাই। তো যাই হোক, ওয়ানের কেকটাও খুব ইয়ামি ছিল। পরবর্তীতে বিসমিল্লাহ করে শুরুটাই হলো দিনটা অনেক সুন্দরভাবে। তো পরবর্তীতে ভাবছি আমার বোনরা ভুলে গেছে, কিন্তু না, 12টা 1 মিনিটে ওরাও ভিডিও কল দিয়েছে, ওরাও উইশ করছে। তো সকাল থেকে নানান কাজ করতে করতে আমি পুরো ফেড আপ। আমি ভাবছি যে পরের দিন বোধহয় কিছুই করা হবে না, কিন্তু না, তারপরও সারপ্রাইজ দিল সন্ধ্যার পর। আমি তো জিদ্দে বিকেল দিকে ঘুমায় পড়ছিলাম। ঘুম থেকে উঠায় আমার হাজব্যান্ড বারবার বলতেছে উঠো উঠো, রেডি হও রেডি হও। তো ভাবলাম কোথায় নিয়ে যাবে, কোথায় কি করব, কিছুই তো আগে প্ল্যান করা হয় না, বোনদের বলা হয় না। এই সব কিছু মিলিয়ে আমি ভাবতেছিলাম যে আমার দিনটা বোধহয় তেমন ভালো যাবে না, কিন্তু না, শুকর আলহামদুলিল্লাহ নেক্সট পার্টে তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, রাতের ডিনারটাও কিন্তু বাইরে থেকে আমার পছন্দের চাইনিজ আইটেম নিয়ে আসছিল। তো শুকর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।